আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। ধাতু ক্ষয় কোনো উত্তেজনা ছাড়াই বীর্য বাহির হয়ে যায়, চলতে ফিরতে বীর্য বাহির হয়ে যায়। ধাতু ক্ষয় রোগী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখবেন আমার ভিডিও, না টেনে না কেটে, কারণ আমার প্রত্যেকটা কথা আপনাদের জন্য জরুরি। এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এই ধাতু ক্ষয়ের কারণে শারীরিকভাবে অত্যন্ত মানুষ দুর্বল হয়ে যায়, চোখ ভিতরে ঢুকে যায়, চাপা ভেঙে যায়। বিবাহিত ভাইয়েরা স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারে না। এই ধাতু ক্ষয়ের জন্যে স্ত্রীর জরায়ুতে সমস্যা হতে পারে এবং এই ধাতু ক্ষয়ের জন্য লিঙ্গের ভিতরে কিটকিট করে কামড়াতে পারে, প্রস্রাবের সমস্যা হতে পারে, যৌন ক্ষমতা একেবারেই চলে গেছে, স্ত্রীর সঙ্গে মিলামেশা করার আর কোনো পথ নেই। সেই সমস্ত রোগী ভাইদের জন্য পাথরকুচির রস খাওয়ার পরামর্শ দিব। পাথর চুনা বলে, পাথরকুচি বলে, পাতা ফেলে রাখলে গাছ হয়ে যায়। এই পাথরকুচির পাতা 4 থেকে 5টা সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার করে বা পাটায় থেতো করে রস করবেন 4 কাপের আধা কাপ, প্রয়োজনে একটু কম। তার সঙ্গে দিবেন আপনি 2 চামচ মধু, অবশ্যই পিওর মধু হতে হবে, খাঁটি মধু হতে হবে। সুন্দর করে মিশিয়ে রাত্রে খাওয়ার 30 থেকে 40 মিনিট পর এবং সকালে খাওয়ার 30 থেকে 40 মিনিট পর। এমনিভাবে যদি আপনি কতদিন খাবেন সে কথা বলার আগে একটি ছোট্ট কথা না বললেই নয়। যে কোনো যৌন সমস্যা, কঠিন এবং জটিল রোগের জন্য আমার সাথে পরামর্শ করে স্ক্রিনে দেওয়া ফোনে যোগাযোগ করে মাত্র 3 মাস ওষুধ সেবন যদি করেন, মহাশক্তি বাজিকরণ চূর্ণ এবং নাইট কিং পোস্টাই হালুয়া, এটা যদি খেতে পারেন 3 মাস, 100% নয় 1000 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যত রকমের যৌন সমস্যা আপনার ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কতদিন খাবেন? 2 থেকে 3 সপ্তাহ। ইনশাল্লাহ চিরজীবনের জন্য আপনার ধাতু ক্ষয় আল্লাহ পাক ভালো করে দিবে। সুতরাং গাছগাছরা, লতাপাতা, ফলমূলের প্রতি আমরা আকৃষ্ট হই, সুস্থ সবল থাকি। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করেন, আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।